হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমার মেয়ের জন্মদিনের ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের কুহু 4 বছর পূর্ণ হয়েছে, আর তাই আজকের দিনটা তো অনেক স্পেশাল। যদিও এই ভ্লগটা অনেক দিন আগের, সেদিন দিনটা ছিল 5th মে, মানে আমার মেয়ের জন্মদিন। তো চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো। জন্মদিন মানে মেন হচ্ছে পায়েস, তার জন্য আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এতে দুধ যেমন দিয়ে রান্না করি সেটা তো তোমাদের সঙ্গে পরে পরে শেয়ার করব। তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি কুহু সেদিন কি কি ড্রেস পরবে, তো সেটাও শেয়ার করি। আমরা রিসেন্টলি গেছিলাম ভুবনেশ্বর, তো সেখান থেকে মানে জুডিও থেকে আমি এই ড্রেসটা কিনে নিয়েছি। আমার খুব খারাপ লাগে জানো, আমাদের মেছেদাতে বা তমলুকে জুডিও এরকম যদি একটা কাউন্টার খুলতো খুব ভালো। জুডিওটার কালেকশান আমার খুব ভালো লাগে, আমি সবার ভ্লগে দেখি। তো সেখানেও জুডিও ছিল, তাই করুককে বলেছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে খুব সুন্দর দুটো ড্রেস কিনে এনেছিলাম ওর জন্য। একটা হচ্ছে প্যান্ট আর একটা হচ্ছে টি শার্ট, তো ওভারসাইজ টি শার্ট, সেটা আমি পরে পরে আর একটু ভালো করে দেখাবো। তার আগে বলে দিই, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, হপস্কচ ব্র্যান্ড থেকে। এটা কিন্তু আমার ভাই কিনে দিয়েছিল। ভাই এখন জব করে, আর যবে থেকে জব করে তবে থেকে বাবার দায়িত্বটা ও নিয়েছে। মানে আমার বাবা জন্মদিনে কুহুডুগুকে যখন ড্রেস দিত, এখন ভাই সেই ড্রেসটা কিনে দেয়। তো এটা অনলাইন থেকে কেনা হয়েছিল, হপস্কচ তোমরা সবাই জানো ব্র্যান্ড। আর এই ড্রেসটা একটু বড় আনা হয়েছিল। আর একটা ড্রেস যেটা দেখতে পাচ্ছ, এই যে ড্রেসটা, এটা কিন্তু বাবা দিয়েছিল পয়লা বৈশাখের পরে, এটা কিনে দিয়েছিল। তো ভাবলাম জন্মদিনে এটা পরিয়ে দিই। আচ্ছা, পুরো ভিডিওটা আমি ভয়েস ওভার দেবো, কারণ আমাদের বাড়ির কাছে সেদিন পুজো কিছু একটা ছিল, তার জন্য গান বাজছিল। তোমরা জানো গান থাকলে কিন্তু কপিরাইট আসে, তাই ভাবলাম পুরোটাই ভয়েস ওভার দিই। আর এখানে দেখতে পাচ্ছ ডুগুর মন খারাপ, কারণ সব আদর কুহু পেয়ে যাচ্ছে, ডুগু তো কিছুই পাচ্ছে না। তাই ভাবলাম ডুগুকেও একটু আদর করে দিই। তারপরে বললাম যে দুজনে দুজনকে আদর কর, আমি সেটা ভিডিও করে রাখবো, কারণ এই সব যে স্মৃতিগুলো ওদেরই বড় হয়ে দেখাতে পারবো। দেখ ছোটোবেলায় তোরা কেমন ছিলে। এখন জানো তো, প্রত্যেকটা সময় আমি যখন বাড়িতে থাকি, তারপরে বোর হচ্ছি, তখন ছোটোবেলার ভিডিওগুলো আমি ইউটিউবে দেখি, কারণ যেগুলো আমি ছোটোবেলা থেকেই, কুহুর ছোটো যখন ছিল একদম জন্ম হওয়া থেকেই আমি তো ভ্লগ করছি, তো তবে থেকে আমি সেই ভিডিওগুলো দেখছি। আমার খুব ভাল লাগে এবং ওদের সঙ্গে দেখি, দেখ তুই কেমন ছিলি, কেমন সব বলি। যাই হোক, এখানে আজকে আমি কিন্তু সব রান্না করেছি, আর কাকিমা আমাকে হেল্প করে দিয়েছে। কাকিমা সব কিছু কাটা কুটি সব কিছু করে দিয়েছে। এই যেমন বড় হাঁড়িটা, আমি যেমন ফ্যান গালাতে গিয়ে আমার ভয় লাগে, তো সেটা কাকিমাই হেল্প করে দেয়। তো যাই হোক, এখানে কুহু আমার জন্য ফুল এনেছে। ওদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার বাবা, ভাই, মাম্পি, ডুগু 4 জনে পুজো দিতে গেছিলো। দাঁড়াও, তোমাদের সঙ্গে ওই ছোট্ট ক্লিপটাও একটা শেয়ার করে নিই, যেটা ভাই তুলে নিয়েছিল তার মোবাইলে। আমাদের হরিমন্দির তো তোমরা দেখলে, এখানেই আমরা প্রত্যেকবারই পুজো দিই। আর এবার বলে দিই তোমাদের সঙ্গে কি কি রান্না হয়েছে। এখানে দেখতে পাচ্ছ স্যালাড, 5 রকমের ভাজা। তার আগে দেখতে পেলে আমার পায়েসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ আছে, পটল আছে, বেগুন আছে, কুমড়ো আছে, আলু ভাজা আছে। যদিও এর মধ্যে কুহু শুধুমাত্র আলু ভাজা খাবে আর খাবে চিংড়ি মাছ ভাজা। আর এখানে চিংড়ি মাছের মালাইকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ছোট ছোট চিংড়ি মাছের আজকে মালাইকারি হয়েছিল, কারণ বড় বড় চিংড়ি ছিল না সেদিন বাজারে। আর এখানে ফ্রাইড রাইসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি না সেদিন চটপট করে কিন্তু রান্না করেছিলাম, একা হাতেই সব কিছু করেছিলাম, কিন্তু চটপটই হয়ে গেছিলো। তো হ্যাঁ, অনেক দিনের পর কিন্তু আমি রান্না করছি। আর রিসেন্টলি আমার সামনে একটা অপারেশন আছে, সেটা আমি এরপর তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো অনেক দিনের পর ভ্লগ এডিট করে না অনেকটা এনার্জি পাচ্ছি। আর এই যে আমাকে ভ্লগ এডিট করতে হবে, ভ্লগ দিতে হবে, এইটা সব সময় আমাকে আমার হাজব্যান্ড বলে যে তুমি কেন ভ্লগ দিচ্ছ না, তুমি কেন কিছু করছো না, তোমার মনও ভালো থাকবে, কেন করছো না। তো যাই হোক, ও অনেক বলার পর আমি আবার ভ্লগ এডিট
করা শুরু করেছি এবং আমি চেষ্টা করব আবার রেগুলার হওয়া, মানে ভ্লগ আবার রেগুলার দেওয়া। তো হ্যাঁ, এখানে কি কি রান্না হয়েছে তারপর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। খুব সুন্দর করে কিন্তু কুহুকে আমি সাজিয়ে গুছিয়ে খেতেও দিয়েছি আর সঙ্গে ডুগুকেও দিয়েছি, কারণ আমি এবার থেকে ঠিক করেছি যে আমার তো দুটো ছেলে মেয়ে, আর যেহেতু ডুগুর জন্মদিনে কুহুকেও সুন্দর করে খেতে দেবো, হ্যাঁ তখন একটু খাবারের যার জন্মদিন তার প্লেটটা অনেকটা বেশি থাকবে। আর যেমন আজকে কুহুর জন্মদিন, তাই কুহুর প্লেট অনেক বেশি, কিন্তু হ্যাঁ ডুগুকেও সব কিছু দেওয়া হয়েছিল, বাট ডুগু যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই ওকে দেওয়া হয়েছিল। আর কুহুর এত কিছু করা হয়েছিল বটে, কিন্তু কুহু সেই খাবে আমি জানি, যেগুলো ওর পছন্দ ওগুলোই খাবে। তো এখানে 5 রকমের ভাজা তো তোমরা দেখতে পেলে, তারপর পায়েস, মিষ্টি, 5 রকমের মিষ্টি, আম, যেগুলো ও পছন্দ করে সবই ওর পছন্দের খাবার করা হয়েছিল, কারণ জন্মদিন মানে যার জন্মদিন তার একদম সব কিছু পছন্দের করার। এখানে বাবা ওকে আশীর্বাদ করলো, তারপর ডুগুকে আশীর্বাদ করলো আর দুজনকে পায়েস খাইয়ে দিল। তো এখানে বুঝতে পারছো দুপুরবেলা আমরা প্রত্যেকবারই মানে আশীর্বাদ করে নিই। তো এখানে তারপর মা আশীর্বাদ করছে, তারপর একে একে সবাই করব, আমি করব, কোরক করবে, তারপর মাম্পি করবে, আমার ভাই করবে। তো হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা, সবাই মিলে ওকে আশীর্বাদ করে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছ দুষ্টুমির মতো মুখগুলো। তো এই যে আমিও ওকে আশীর্বাদ করছি। ওদের খুব খিদে পেয়ে গেছে জানো তো, এই আশীর্বাদ চক্করে ওদের খিদে পাওয়ার, বলছে আমাদের তাড়াতাড়ি খেতে দাও, কারণ জন্মদিন মানে অনেকগুলো রান্না হয় আর একটু দেরি হয়ে যায় সব কিছু করতে। মানে নর্মাল যেটা 1টা 2টোর মধ্যে আমরা খেতে বসে যাই, সেখানে ওই 3টে বেজেই যায়। তো যাই হোক, আমি ওকে বলছি যে ঠিক আছে আমরা কোনো রকম তোদের আশীর্বাদ করব, কারণ এই আশীর্বাদ যদি নাও করি ওদের মাথায় সবসময় আমাদের আশীর্বাদ আছে। তো ধান দুর্বদির চটপট করে আশীর্বাদ করা হচ্ছিল, তারপর ওদের খেতে দেওয়া হয়েছিল। আর এখানে ফটো টটো একটু তোলা হচ্ছিল, তারপর এখানে ওর বাবাও আশীর্বাদ করলো দুজনকে, তারপরে ওদের খাওয়ানো হলো। ও তোমাদের আরেকটা বলা হয়নি, আজকে জন্মদিনে কিন্তু মাটনও ছিল। তো আজ প্রত্যেকবারে চিকেন করা হয়, তো তাই ভাবলাম আজকে ওদের জন্মদিনে মাটন করি। আর মাটনও ওরা খেতে খুব ভালোবাসে, চিকেন মাটন বাচ্চারা তো এমনিতেই খেতে ভালোবাসে, মানে সবজিটা যেমন খেতে ভালোবাসে না, কিন্তু ডিম, চিকেন, মাটন ওগুলো তো ওদের, মাছ ওগুলো তো খুব ফেভারিট। যদিও কুহুর কিন্তু চিকেন মাটনের থেকে মাছটা বেশি ফেভারিট, বিশেষ করে চিংড়ি মাছ, তাই ওর জন্মদিনে প্রত্যেকবারেই কিন্তু চিংড়ি মাছ হয়। আর বিশ্বাস করো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক সময় চিংড়ি মাছ হতেই থাকে, কারণ বাবা কাছে ও আবদার করে দাদাই আমার জন্য চিংড়ি মাছ আনবে, আর প্রত্যেকবারেই কিন্তু বাড়িতে চিংড়ি মাছ আসেই। তো প্রত্যেক দিন কিন্তু বাড়িতে এরকম হতেই থাকে। আর এখানে তারপর বোন আশীর্বাদ করছিল, তারপর ভাই আশীর্বাদ করছিল, আর বোন যেহেতু জানে চিংড়ি মাছ খেতে ভালোবাসে তাই চিংড়ি মাছ খাওয়াচ্ছিল। আর ডুগু মাটন খেতে ভালোবাসে বলে তো বোন ওকে মাটন খাইয়ে দিচ্ছিল। তো এইভাবে আমাদের সুন্দরভাবে দুপুরবেলাটা কাটছিল, আর আমরা খুব এনজয় করতে থাকি, কারণ এই দিনগুলো না আর কখনো ফিরে আসবে না। আমার সামনে আমি যেটা বলেছিলাম তোমাদের, হ্যাঁ 5 তারিখ তো ওর জন্মদিন ছিল, আর আমার 7 তারিখ অপারেশনের, মানে আমার ভর্তি হওয়ার ডেট ছিল 7 তারিখ, আর 8 তারিখ আমার অপারেশন হওয়ার ছিল। তো যাই হোক, তাইও কিন্তু আমি কিন্তু ওই দিন মন খারাপ করে থাকিনি, এবং ওর জন্মদিনটা আমি খুব ভালোভাবে আনন্দ করেছিলাম, কারণ আমার সঙ্গে যা যা হচ্ছে, যা যা জানি না এরপরে হবে নাকি, বাট হ্যাঁ যা যা হচ্ছে তাতে মন খারাপ করে তো কিছু করার নেই, যা হবে তাকে সহজে মেনে নিতে হবে এবং এইভাবে এগিয়ে চলতে হবে। একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝে গেছি, যেই সময়টা তোমার সঙ্গে আছে না ওই সময়টা তুমি উপভোগ করো, এরপরে হয়তো মনে হবে যে ওই সময়টা তো চলে গেল, আমি কিছুই করতে পারলাম না। তাই আমি অনেকটা দিন, অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি শুধুমাত্র ভেবে ভেবে যে আমি ঠিক হব, তারপরে আমি আবার সব কিছু শুরু করব। তুই বিশ্বাস করো ওই রকম হয় না, যখনই যা হচ্ছে তুমি সেটাই সহজে মেনে নিয়ে সব কিছু নিয়ে এগোতে থাকো, ঠিক হয়ে যাবে, সব কিছু ভালো হবে। তুমি কখনো কারোর যদি ক্ষতি না চাও, তোমার সঙ্গে কখনো কিছু খারাপ হবে না, সব কিছু ভালো হতে থাকবে, ভগবান তো আছে মাথার উপর। যাই হোক, কুহুর জন্মদিনের কেকটা তো দেখতে পাচ্ছ, ও স্ট্রবেরি খুব পছন্দ করে, আর অনেক দিন আগে থেকে বলেই দিয়েছে আমার জন্মদিনে কিন্তু স্ট্রবেরি কেক আনবে, তাই তো ওই দিন স্ট্রবেরি কেক আনা হয়েছিল। আর ওর বয়স যেহেতু 4 বছর, মোমবাতিটাও 4 আনা হয়েছিল। তো কুহু এখন গভীর আগ্রহে আছে, ফটো টটো তোলার জন্য একদম কিন্তু ও ব্যস্ত নেই, মানে বলেছে যে ফটো তোলা বন্ধ করো, আগে আমি কেকটা কাটি, কেকটা খাই। তো তাও আমরা বলছি দাঁড়া আগে ফটো টটো তুলে নিই। আর ওই যে ওকে কিছুই বলতে হয়নি, ও আগে আগেই মোমবাতি নিভিয়ে কেকটা কাটা শুরু করে দিয়েছে। আমি বলেছিলাম যে ডুগু ওর হাতটা ধরে কিন্তু কেক কাটবি, কিন্তু ওর ওটা হয়নি, তার আগেই কিন্তু কুহু কাটা শুরু করে দিয়েছে। তারপরে আবার বললাম যে না, দুজনে একসঙ্গে কেকটা ধর, দিয়ে কেক কাট, আমরা দুটো ছবি তুলি, তারপর আবার দুজনকে খাওয়াবি। হ্যাঁ, হ্যাপি বার্থডে ডিয়ার কুহু, হ্যাপি বার্থডে ডিয়ার কুহু,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা 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 বাবা। তারপর কেক কাটিং হওয়ার পর জানো সবাই কেক টেক খাওয়া হবে। এই যে কুহু তো ডুগুকে খাইয়ে দিচ্ছে, তারপর একে একে সবাইকেই খাইয়ে দিল, বাবাকে, তারপর ওর বাবাকে, তারপর আমাকে, সবাইকেই কিন্তু ও খাইয়ে দিয়েছে। তো যাই হোক, ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং হ্যাঁ, যদিও ওর বার্থডেটা অনেক দিন আগে গেছে, কিন্তু ওকে তাও তোমরা উইশ করতে কিন্তু ভুলো না। আর এখানে কুহুকে কি মিষ্টি লাগছে। আর জানো কুহু এখন কিন্তু ন্যাড়া হয়ে গেছে, কারণ গরমে না ওর চুল, ওদের দুই ভাই বোনেরই চুল কেটে দেওয়া হয়েছে, ন্যাড়া করে দেওয়া হয়েছে একদম। কিন্তু ওই যে আমি যখন ভিডিওটা এডিট করছি আমি লাইক কত সুন্দর চুলটা ছিল রে, কেন বেকার কেটে দিলাম। তো এখানে কেকটা কাটার পর ও এখন বসেছে সবাইকে কিন্তু ভাগ করে দেবে। আর সেদিন এইভাবে দিনটা কাটলো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ব্লগে। এখনকার মতো টাটা।